আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মামলার যুক্তিতর্কে তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে বিচার। 3 আসামির মধ্যে চৌধুরী মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে স্বীকারোক্তি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও কামাল দুজনেই এখন পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন। আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাঈদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড। আইনজীবী আমির হোসেন আরও বলেন, এই আইনে মূল এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনের সঠিক প্রয়োগের সুযোগ নেই। সিআরপিসির ধারাগুলো গ্রহণযোগ্য নয়, ফলে ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে যায়। ভুল ত্রুটি তো হয়, কিন্তু এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালাওভাবে এনেছে, এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান এবং এরা শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের এটা ডিজাইনেরই একটি অংশ। তিনি যুক্তি দেন, বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ চার্জে অন্তর্ভুক্ত করা হয়েছে তা কেবল রাজনৈতিক বক্তব্য, বিচারে প্রমাণিত নয়। এমন অভিযোগ ঢালাওভাবে গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় ট্রাইব্যুনালে সব সাক্ষীরা এসছে, প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপুতি কিনা, সন্তান কিনা, তারা প্রত্যেকেই অস্বীকার করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।